দেখে আমি ছুটে গেলাম। বল মাল্যদান করলেন। এই মাল্যদানের পরে সমাবেশস্থলের মূল সমাবেশস্থল থেকেই আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। গ্রহণ করুন কেন্দ্রীয় আয়োজকদের। আমি সিস্টার ভাস্বতী মুখার্জির কাছে আবেদন করব। কর্মসূচি আমাদের এই অঙ্গীকার যাত্রা শুরু হয়েছিল 9 ডিসেম্বর 2025। আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের অঙ্গীকার যাত্রীদেরকে নিয়ে এই মিছিল করতে করতে আমরা অবশেষে আজকে এসেছি এই কলেজ স্কোয়ারে। আমরা এই অঙ্গীকার মিছিল আমাদের শুরু হয়েছে শুধু শিলিগুড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তমলুক, পুরুলিয়া, কোচবিহার সমস্ত জেলাগুলোকে আমরা এই অঙ্গীকার যাত্রা মিছিল করে আমরা শেষ পর্যন্ত কলেজ স্কোয়ারে আজকে এসে উপস্থিত হয়েছি। আজকে একটা ব্যতিক্রমী সকাল, যে সকালে মেয়েরা জেগে উঠেছে নিজেদের সংগ্রাম রক্ষা করতে, সমাজকে রক্ষা করতে, সুস্থ মানুষ গড়ে তোলার লক্ষ্যে। আমরা নারীদের অসম্মান, অমর্যাদা ঘরে বসে বসে অনেক দেখেছি, যন্ত্রণা পেয়েছি, দুঃখ পেয়েছি। কিন্তু একটা সময় মনে হয়েছে 2024-এর আর্যিকর ঘটনার পর যে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল আমাদের রাজ্য, আমাদের দেশ, তারপরে মনে হয়েছিল বোধহয় সবাই সব ভুলে গেছে, সবাই সবার কাজে যোগ দিয়ে দিয়েছে। কিন্তু না, জাগো নারী জাগো কন্যা শিক্ষা যে সংগঠন মেয়েদের, সেটা তৈরি হয়েছিল বা সেই সংগঠন আত্মপ্রকাশ করেছিল আর্যিকরের অভয়াকাণ্ডের সময়তে। আমরা অনেকগুলো মিছিল, সিবিআই অভিযান, ইডি অভিযান, ডেপুটেশন, আমরা অনেক কিছুই কর্মসূচি সেই সময় করেছি যে অপরাধীরা যাতে ধরা পড়ে। কিন্তু তারপর থেকে আরো অনেক ঘটনা ঘটে গেছে যেগুলোর কিন্তু যথাযথ বিচার, শাস্তি কোনোটাই হয়নি। এবং হয়নি বলেই অভয়া এই ঘটনার পর থেকে এইরকম ধরনের নারী নির্যাতন হয়েই চলেছে। আমরা দেখে যাচ্ছি ধারাবাহিকভাবে হচ্ছে, যেখানে শিশুও নিস্তার পাচ্ছে না, বৃদ্ধাও নিস্তার পাচ্ছেন না। সেই সময়ই জাগো নারী জাগো কন্যা শিক্ষা এই সংগঠনটি মনে করে, তাদের যে সদস্যরা তারা মনে করে যে মেয়েদের এই অসম্মান, সেখানে মেয়েরা কি করে চুপ করে থাকতে পারে। তাহলে মেয়েদেরকেই এই আওয়াজ তুলতে হবে যে আমাদেরকে আর এইভাবে অসম্মান করা যাবে না। আমরা এই নির্যাতন বন্ধ করতে চাই, আমরা একটা সুস্থ সমাজ করতে চাই যেখানে মানুষ থাকবে আমাদের পাশে। আমরা মানুষ, দুটো হাত দুটো পা নিয়ে চলছি মানেই তো আমরা মানুষ নয়। তাহলে তো ধর্ষকরাও মানুষ হতো, তারা ধর্ষক। যারা চুরি করে তারা চোর, যারা দুর্নীতি করে তারা দুর্নীতিবাজ। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা মানুষ। তাহলে আমরা এতজন মানুষ যদি অঙ্গীকার নিই নারী পুরুষ নির্বিশেষে যে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলব, ধারাবাহিকভাবে যখন যে সরকার প্রশাসনে থাকে তারা যে নারীদের অসম্মান, নারী নির্যাতনটাকে কোনো ঘটনা বলেই মনে করে না, অপরাধীদের শাস্তি
আমাদের দাপিয়ে চলতে সাহায্য করে। এই অবস্থার থেকে মুক্তি যদি আমরা চাই, তাহলে আমাদের নারীদেরকে আওয়াজ তুলতে হবে এবং পাশাপাশি অবশ্যই আমাদের সঙ্গে সেই পুরুষরা থাকবেন যারা মানুষ আছেনও। যেদিন থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে সেই দিন থেকে আজকে পর্যন্ত আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নারী পুরুষ একসঙ্গে এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য তারা কঠোর পরিশ্রম করে চলেছে। 9 তারিখ থেকে 16 তারিখ এখানে অনেক অঙ্গীকার যাত্রী আছেন যারা 9 তারিখে বাড়ি থেকে বেরিয়েছেন বা 8 তারিখ রাতে বেরিয়েছেন, তারা এখনো বাড়ি ফেরেননি। বোধহয় এই অঙ্গীকার যাত্রাটা করার আগে তারা বা আমরাও ভাবিনি যে এরকম একটা কর্মকাণ্ড আমরা ঘটাতে পারি। ফলে নারীরা যখন জেগে উঠেছে এবং আমাদের মহাপুরুষ যারা ছিলেন, আজকে যার পাদদেশে আমরা মাল্যদান করলাম, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বুঝতেন, আমাদের শিখিয়েছিলেন নারীদের শিক্ষা দরকার, নারীদের সঙ্গে সংবেদনশীল ব্যবহার হওয়া দরকার। তাহলে তাদের দেখানো পথেই আমরা আগামী দিনে চলবো এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলবো, যেখানে ছেলে মেয়ে একসঙ্গে হাঁটবে, প্রতিবাদ করবে, গল্প করবে, গবেষণা করবে, সমস্ত কিছুতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপদে নির্বিঘ্নে আমরা রাস্তায় বেরোতে পারবো। আজকে আমরা কেউ বলতে পারি যে দিনের বেলা আমরা নিরাপদ, রাতে নিরাপদ নয়, সে তো সবাই জানে। অনেক রকম নির্দেশ এসেছে যে রাতে বেরোনো যাবে না, কিন্তু দিনের বেলা আমরা নিরাপদ। একটা শিশু বা মায়ের পাশে শুয়ে আছে, সে নিরাপদ। একজন বৃদ্ধা ঘরে আছেন, তিনি নিরাপদ। তাহলে এই অবস্থাটা শুধু আমরা দেখে যাব এটা হয় না। তাহলে আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে যে এই অবস্থা থেকে আমরা তার মুক্তি চাই। আমরা চাই সুস্থ সমাজে আকাশের নিচে আমরা সবাই একসাথে মানুষের মতো বাঁচবো। আমরা যে যার যোগ্যতা মতো পরিশ্রম করব, সেই মতোই আমরা থাকবো। আমাদের ছোটরা আমাদের বড়দের থেকে শিখবে, একদিন একটা ভালো দিন আসবে। এই অঙ্গীকার নিয়ে আজকের এই আপাতত অঙ্গীকার যাত্রার সমাপনী কর্মসূচি, কিন্তু আজকে থেকেই আসলে অঙ্গীকার যাত্রা শুরু, যে আমরা প্রশ্ন করব, আমরা অপরাধীদের নিস্তার পেতে দেব না।